বুদ্ধু, আরে এই বুদ্ধু, কে বাবু? শোন বুদ্ধু, আমাকে আমার খুড়তুতো ভাইয়ের বিয়েতে যেতে হবে। এই চট করে স্নানের জল গরম করে দি, যাতে স্নান করলে শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যায়। বাবু আপনার স্নানের জল গরম হয়ে গেছে, চলুন। তুইও চল বুদ্ধু, তুই আমার গায়ে গরম জলটা ঢেলে দিবি আর আমি সাবানটা মেখে নেব। নে বুদ্ধু, এবারে গরম জলটা আস্তে আস্তে আমার গায়ে ঢাল। আরে মরে গেলাম রে বাবা রে, জ্বালিয়ে দিল রে। দেখেছেন বাবু, মাত্র এক মগ জল ঢালতে আপনি কেমন চাঙ্গা হয়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। এত গরম জল কেউ গায়ে ঢালে হতভাগা? আমারই ভুল হয়েছে, তোর মতো নির্বোধকে জল গরম করতে বলে। যা 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 যা, নিজের কাজ কর গিয়ে। বাবা রে, পুরো শরীরটা চলছে আমার। শোন বুদ্ধু, আমি দুদিন পরেই ফিরে আসবো, বাড়িটা দেখে শুনে রাখবি, বুঝলি? ঠিক আছে বাবু। রঘুরাম বাবু আছেন? বাবু তো বাইরে গেছেন। তা এই মিষ্টিগুলো রঘুরাম বাবুকে দিয়ে দিও, আমার নতুন বাড়ির আজ গৃহপ্রবেশ ছিল, এটা তার জন্য। আচ্ছা, আমি বাবুরে বলিয়ে দেবো, ক্ষণ বাবু ফিরলে এই মিষ্টিগুলো দিয়ে দেব। বাবু আবার মিষ্টি খেতে খুব ভালোবাসেন। কি সুন্দর গন্ধ! আরে বাস, রসগোল্লা! আজ তাহলে কাজের আগে একটু মিষ্টি মুখ হয়ে যাক। এবারে মুখটা বন্ধ করে আবার রেখে দিই। কিন্তু এটা তো একটা খালি খালি দেখাচ্ছে, কি করা যায়? ব্যাস, পেটও ভরলো, আবার কেউ বুঝতেও পারবে না। বুদ্ধু, আরে আয় বুদ্ধু, এক গ্লাস জল নিয়ে আয় তো। এই যে বাবু, এই গ্লাস আর বালতিতে জল এনেছি। ওরে আহাম্মক, একটা খালি গ্লাস আর বালতিতে করে জল আনলি কেন? আমি কি মোষ যে এক বালতিতে করে জল খাবো? যা যা যা, গ্লাসে করে ঠান্ডা জল নিয়ে আয়। কিরে বুদ্ধু, মিষ্টি আবার কে নিয়ে এলো? এটা তেনার নাম তো জিজ্ঞেস করিনি বাবু, বলেন যে নতুন বাড়ি বানিয়েছেন, তাই মিষ্টি দিতে এসেছিলেন। কি মিষ্টি কোথায় রে বুদ্ধু? এ তো আচার। বাবু যা দিয়েছেন সেটাই তো দিলাম। এ তো টক মিষ্টি আচার দেখছি রে। এইরকম আচার তো কখনো খাইনি, এতে রসগোল্লার স্বাদ পাচ্ছি যেন। বাবু, আমি তাই দুদিন ধরে এটা মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম। আপনার যখন এত পছন্দ হয়েছে, তখন আমি বাজার থেকে মিষ্টি এনে রোজ আপনারা বানিয়ে দিতে পারি। বুদ্ধু, তুই যদি এই আচার বানাতে পারিস, তাহলে আমি আজ থেকে এই আচারের ব্যবসা শুরু করব। হ্যাঁ বাবু,
খদ্দের রসগোল্লা আর আমাদের আচার আধা আধি। বাবা 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 বাবা, দারুণ আইডিয়া দিয়েছিস বুদ্ধু। আমি সবাইকে রসগোল্লা আনতে বলে দেব, তারপর তুই আচার বানাবি আর সেগুলো বেচে আমি দেদার লাভ করব। ঠিক আছে বাবু। হ্যাঁ, কিন্তু তার আগে আমি গ্রামের সবাইকে এটা চেখে দেখতে বলি। ঠিক আছে বাবু। খেতে তো ভালোই যোগুজাম, কিন্তু কিন্তু কি ঝানখুড়ো, তাড়াতাড়ি অর্ডার দাও। আচ্ছা বেশ, আমি 5 কেজির অর্ডার দেব, তবে ঠিক এই রকমই স্বাদ না হলে কিন্তু 10 কেজির দাম ফেরত দিতে হবে। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, এই তো দারুণ স্বাদ হে রঘুরাম। এই আমারও 5 কেজি অর্ডার নিয়ে নাও দেখি। এই নাও অগ্রিম টাকা নাও। ঠিক আছে মোড়ল মশাই, এখন চলি। গ্রামের বাকিদেরও তো এই আচারটা চাখিয়ে দেখতে হবে। অনেক অর্ডার পেয়ে গেছি রে বুদ্ধু। ব্যাস, একবারে যদি এই ব্যবসাটা লেগে যায় তাহলে আমাদের এত পয়সা হবে যে গুনে শেষ করতে পারবি না রে। ও আপনি ঠিক পারবেন। আরে বুদ্ধু, আমি তো শুধু অর্ডার নিয়ে আসবো, আচার কিন্তু তোকেই বানাতে হবে, বুঝলি? আপনি মোটে চিন্তা করবেন না বাবু, মুখ বন্ধ করে রেখেই বানিয়ে দেব। বানালেই হলো। যোগুজাম, আচারের রসগোল্লা নিয়ে এসেছি। এসো এসো খুড়ো। তা যোগুজাম, এই আচার কি তুমি বানাবে নাকি বুদ্ধু? আচার তো বুদ্ধুই বানাবে খুড়ো। ও আচ্ছা, তার মানে আমার আচার বানানোর পরেই বোঝা যাবে কেমন হয়েছে, তাই তো? এই যে আপনার আচার কেন বানাবো খুড়ো, আচার তো বানাবো রসগোল্লার। ছেড়ে দে বুদ্ধু, যাও যাও খুড়ো, 3 দিন পরে এসো। এই যে রঘুরাম, এই যে আমার 5 কেজি রসগোল্লা। তা কদিন লাগবে গো আচার বানাতে? আগে 3 দিনে তৈরি হয়ে যাবে মোড়ল মশাই। ঠিক আছে রঘুরাম, ঠিক আছে। দেখো আচার যেন সুস্বাদু হয়। ঠিক সেই রকমই পাবেন মোড়ল মশাই। এই যে ভাই রঘুরাম, আমার এই যে 10 কেজি রসগোল্লা, আর এই এত রসগোল্লার আচার বানাতে পারবে তো? আমার বুদ্ধু আচার বানাতে ওস্তাদ। তা রঘুরাম ভাই, আচার নিতে কদিন বাদে আসবো? 3 দিন পরে। বুদ্ধু, এই বুদ্ধু, একবার চাখিয়ে দেখা দেখি আচারটা কেমন হয়েছে। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি নিয়ে আসছি। কিরে বুদ্ধু, এতে তো কোনো স্বাদই হয়নি। হয়ে যাবে বাবু, কিন্তু আগের বার তো কদিনেই তৈরি হয়ে গিয়েছিল। এই যে রসগোল্লা অনেক বেশি কিনা। ঠিক ঠিক ঠিক, তাও হতে পারে। দেখ তো বুদ্ধু, কে এলো। আচার কি তৈরি হলো যোগুজাম? আমার গিন্নিও বলেছে আজ রাতে ওই রসগোল্লার আচার দিয়েই রুটি খাওয়া হবে। আর একটু অপেক্ষা করতে হবে মোড়ল মশাই, আচারে এখনো স্বাদ আসেনি। ঠিক আছে, বলছো যখন আমি কালকে আবার আসবো, কিন্তু স্বাদ যেন ভালো হয়। একদম খুড়ো। বুদ্ধু, আজ কিন্তু সবাইকে আচার দিতেই হবে। তা তৈরি হয়ে গেছে তো রে? এগে বাবু, হয়ে যাওয়ারই তো কথা। যা যা যা, সবার পাত্রগুলো এনে এখানে রাখ।
এই যে রঘুরাম ভাই, আমার আচার তৈরি হয়ে গেছে তো? হয়ে গেছে ভাই। বেশ, চললাম রঘুরাম ভাই। রঘুরাম, আমার রসগোল্লার আচারটা নিতে এলাম। হ্যাঁ গো খুড়ো, ও বুদ্ধু। এই যে ঝানু খুড়ো, আপনার আচার। আমার আচার আছে তো রঘুরাম। একে সবার আচার আলাদা আলাদা করে রেখেছি মডেল মশাই। বুদ্ধু যে বুদ্ধিমান হয়ে গেছে দেখছি। বাহ 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 বাহ। বুদ্ধু রে, আমাদের আচারের ব্যবসা তো জমে গেছে রে। বাবু, মনে হচ্ছে অনেক অর্ডার এসে। চা 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 চা। ও বাবু, জলদি আসেন, কত লোক অর্ডার দিতে এসে গো। এই যে আমাদের আচারের বদলে ধোঁকা দিলে রঘুরাম। হ্যাঁ? পচা রসগোল্লা আচার বলে গচিয়ে দিয়েছো। আমার 10 কেজি রসগোল্লা পচিয়ে আমাকেই আবার দিয়ে দিলে? এটা কোন দেশি আচার শুনি? আগে তো শুধু বুদ্ধু ছিল, এখন দুজনে মিলে সবাইকে বোকা বানাচ্ছ। হ্যাঁ? এটা কি করেছিস রে বুদ্ধু? হ্যাঁ? পালাসি কি? ওতে ওতে কি মিশিয়েছিলি তুই আহাম্মা? একে আমি তো কিছুই মেশাইনি বাবু। আরে কিছু না মেশালে এরকম কি করে হলো শুনি? বলছি আগে প্রাণে বাঁচুন বাবু, পরে সব ভাবা যাবে।